এরই মধ্যে সই জালিয়াতির তদন্তে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সূত্রের দাবি, রেজলিউশন বুক নিয়ে তাকে একের পর এক প্রশ্ন করেন তদন্তকারীরা। তাতে মেজাজও হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ফের রবিবার তলব করা হয়েছে। তিনি যাবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক ভাষণ মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। তার আগে বৃহস্পতিবার সই জালিয়াতি মামলায় তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ভবানী ভবনে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্রে দাবি, 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বে রেজলিউশন বুক সংক্রান্ত অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছে সিআইডি, যারা জানিয়েছেন রেজলিউশন বুকে সই তাদের নয়। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। আপনারা জানেন, গতকাল আমি ভবানী ভবনে সিআইডি অফিসে গেছিলাম। সেখানে আমাকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। পুরো ব্যাপারটা কি, ওরা ভাবছে যে সরকারটা বোধহয় আগের মতন ভাবে চলছে। ওরা ভুলে যাচ্ছে যে এই সরকারটা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয়। কোনো ম্যানেজ করা যাবে না, কোথাও কোনো রকমভাবে আটকে রাখা যাবে না। আমরা জানি মানুষ অভিষেক বাবু এবং তার পরিবার থেকে নিজেরা সরে এসেছেন। ভালো খারাপের বিষয় নেই, কিন্তু যারাই সুবিধাবাদের রাজনীতি করছেন, রাজনীতিতে টিকে থাকার জন্য, রাজনীতি তাদেরকে রেয়াত করবে না, রাজনীতিও তাদেরকে ইতিহাস থেকে মুছে দেবে। সই জালিয়াতি কাণ্ডে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করল সিআইডি। দুপুর 3টে তাকে ডেকে পাঠানো হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।